জানলেও জীবনে সফলতা মানো কি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সুনামধন্য জেলা সুনামগঞ্জের ঐতিহ্যবাহী উপজেলা বিরাই কল্যাণময় সমাজ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত আছেন উক্ত মাহফিলের সম্মানিত সভাপতিদ্বয় ডাক্তার মাওলানা সৈয়দ আহমদ সাহেব, জনাব আবুল কালাম সাহেব, উপস্থিত আছেন মাঝিবিহীন জাতির কর্ণধার মুআজ্জাজ উলামা বৃন্দ, মেহমান বৃন্দ, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার সম্মুখে অবস্থানরত শিক্ষার্থী বন্ধুগণ, দ্বীনী মুজাহিদ ভাইরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, সিজদায় লুটিয়ে পড়তে চাই সেই মহান সত্তার প্রতি, যিনি আমাদেরকে অত্র এলাকার অগণিত মানুষের মধ্য থেকে বাছাই করে এই কোরআনের মহতি মাহফিলে আসার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। এখন এমন একটি সময়, they are very busy in this market. অনেক মানুষ তাদের বাজারে তাদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত রয়েছে। তাদের মধ্য থেকে বাছাই করে আল্লাহ এখানে যাদেরকে নিয়ে এসেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বাছাই করে নিয়ে এসেছেন। বাজারে যারা ঘোরাফেরা করছেন, দোকানপাটে যারা বসে আছেন, চায়ের কাপে চুমু দিচ্ছেন, তার চেয়ে উত্তম হলো কোরআনের মাহফিল। এলাকার সকল মুরব্বিয়ানি কেরাম, শিক্ষার্থী বন্ধু এবং যারা রয়েছেন বিভিন্ন স্থানে ঘোরাফেরা করছেন, দয়া করে মাহফিলে চলে আসুন। এটা হলো সেই মাহফিল, এটা হলো সেই মহা সম্মেলন। আল্লাহ তাআলা সেই সম্মেলনের কথা বারবার পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। মুমিনরা যখন কথা বলে, কথার প্রথমেই শান্তির বাণী দিয়ে শুরু হয়, যখন কথা বলে প্রশংসা দিয়ে শুরু হয়। সকলে আল্লাহ তাআলার দরবারে সিজদা অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। জুড়ে জুড়ে সকলে বলছি আলহামদুলিল্লাহ। মুমিন যখন কথা বলে, কথার শুরুতেই সালাম দিয়ে শান্তির বাণী মানবতাকে শুনিয়ে কথা শুরু করে। মুমিন যখন কথা বলে আল্লাহর প্রশংসা দিয়ে কথা শুরু করে। মুমিন পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন, আল্লাহর শুকরিয়া দিবানিশি সে জ্ঞাপন করতে থাকে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমি আশা করি যারা ঘোরাফেরা করতেছেন দয়া করে বসে যাবেন। মাঠের কিছু অংশ খালি জায়গা রয়েছে, ব্যবস্থা করে দিলে ভালো হয়। কোরআনের মাহফিলে আসলে পরে আমাদের কি লাভ হয়? কেন আসবো আমরা কোরআনের মাহফিলে? গানের মাহফিল হলে মানুষের অভাব হয় না। বিভিন্ন প্রান্ত থেকে
যে কোনো পন্থায় সেই মাহফিলে এসে আমরা হাজির হয়ে যাই। কিন্তু কোরআনের মাহফিলে মাইকিং করার পরেও মানুষের ঘাটতি থাকে, কারণ কোরআন থেকে শয়তান মানুষকে এতটাই গাফেল করে বানিয়ে ফেলেছে যে সে কোরআনের আলোচনা শুনতে চায় না। হৃদয়ের উপর এমনভাবে আবরণ করেছে, কোরআনের স্পষ্ট শব্দ সেখানে পৌঁছায় না। কোরআনের মাহফিলে আসলে পরে কিছু লাভ হবে, সেই লাভগুলো আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে আলোচনা করেছেন। আমরা যে অপরাধ করেছি সেই অপরাধসমূহ ক্ষমা করার জন্য মাহফিলে আসব। এই অপরাধগুলো আর কখনো করব না এই বলে তওবা করলে পরে দৃঢ় বিশ্বাসের সাথে, দৃঢ় ঈমানের সাথে ইস্তেকামাত করতে পারলে পরে আল্লাহ আমাদের যে সমস্ত অপরাধ আমরা করেছি সমস্ত অপরাধ বদল করে নেকি দিয়ে দিবেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। বান্দা যদি তওবা করে ঈমান আনে, আমলে সলেহ করে সমস্ত অপরাধ সমূহ তাকে ক্ষমা করে দেওয়া হয়। যত ধরনের অপরাধ সে করে সমস্ত গুনাহের বদলে সেখানে সওয়াব দিয়ে পূর্ণ করে দেওয়া হয়। মাহফিলে আসার উদ্দেশ্য থাকতে হবে আল্লাহর দরবারে তওবা করে পরবর্তী জীবনে আর অপরাধ করব না। এখানে এসে এমন আলো নিয়ে যেতে পারলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবেন। মাহফিলে আসার কারণ হলো এই, মাহফিলে আসলে আল্লাহ তাআলা আমাদের যে গুনাহসমূহ আছে সমস্ত গুনাহ বদল করে সেই গুনাহ পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বদল করে দেবেন। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমাদের অপরাধ সমূহ ভালো আমল দিয়ে পূর্ণ করে দেওয়া হবে, বদল করে দেওয়া হবে। তাহলে অপরাধগুলো বদল করে সওয়াব নিয়ে যান, মাহফিলে আসুন। অপরাধগুলো বদল করে গুনাহসমূহকে বদল করে সওয়াব নিয়ে যাওয়ার জন্য কোরআনের মাহফিলে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআনের সূরা আল-আরাফের 172 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আলোকেই কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের রব, এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। সম্মেলন চিহ্নিত সবাই, সম্মেলন, মহাসম্মেলন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা, আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই। ইন্নী জাআলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি প্রতিনিধি পাঠাতে চাই। ফেরেশতারা বললেন, হে আমাদের রব, আপনি এমন কাদেরকে পাঠাবেন যারা পৃথিবী থেকে রক্তপাত ঘটাবে, পৃথিবীতে গিয়ে ফেসাদ সৃষ্টি করবে। আমরাই তো আছি, আমরাই তো আপনার গুণগান করছি, আমরাই তো আপনার তাসবিহ ঘোষণা করছি, আমরা আপনার প্রশংসা ঘোষণা করছি অবিরত। তাহলে আপনি এমন কাদেরকে পাঠাবেন যারা রক্তপাত ঘটাবে, যারা ক্ষমতার রোষানলে, ক্ষমতার প্রভাবে, নিজেদের প্রভাব প্রতিপত্তি নিয়ে, অর্থনীতি নিয়ে রক্তপাত ঘটাবে, জমিনের উপর ফিতনা ফাসাদের সৃষ্টি করবে। আল্লাহ বলেছিলেন, তোমরা, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এই কথা বলার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। পৃথিবীতে মানব জাতি পাঠানোর পূর্বে পৃথিবীকে গঠন করেছেন সুন্দর করে, পৃথিবীর বিভিন্ন উপায় উপাদান দিয়ে পূর্ণ করে দিয়েছেন মানব জাতির পরিচালনার জন্য, মানব জাতিকে তার জীবন পরিচালনা করার জন্য, তার পারিবারিক এবং রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার জন্য যত প্রকার উপায় উপাদান আছে সমস্ত উপায় উপাদান পৃথিবীর বুকে আল্লাহ তাআলা দান করেছেন। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর পৃথিবীর যত উপায় উপাদান রয়েছে সমস্ত জিনিসপত্রের একটি একটি অংশ একটি মাঠের মধ্যে রাখলেন। বিশাল এক মহা সম্মেলনের ডাক দিলেন ফেরেশতাদেরকে দিয়ে।
সেই মহাসম্মেলনের প্রধান আকর্ষণ ছিলেন আদম আলাইহিস সালাম। ফেরেশতারা ছিল সবাই শ্রোতা দর্শক, আল্লাহ ছিলেন প্রধান পরিচালক। আদম আলাইহিস সালামকে পৃথিবীর সমস্ত উপায় উপাদান সমস্ত জিনিসের নামগুলো আল্লাহ বলে দিলেন আর জানিয়ে দিলেন এটার ওই নাম, এটার ওই ব্যবহার। তারপরে সমস্ত জিনিস ফেরেশতাদের সম্মুখে আল্লাহ তুলে ধরলেন আর বললেন, তোমরা সমস্ত জিনিসপত্রের নাম বলে দাও। সেই জিনিসপত্রগুলো কি? যারা বিজ্ঞানের ছাত্র তারা ভালো করে বুঝবেন। রসায়ন বিজ্ঞানের একটি অধ্যায় আছে পর্যায় সারণী। পৃথিবীতে যত বিজ্ঞানী আছে এ পর্যন্ত 118টি মৌল আবিষ্কার করেছে। পৃথিবীতে অসংখ্য অগণিত মৌল সংখ্যা রয়েছে, বিভিন্ন জিনিস রয়েছে যা বিজ্ঞানীরা এখনো আবিষ্কার করতে পারেনি। আল্লাহ তাআলা সেই সমস্ত মৌলিক উপাদানের একটি একটি অংশ সেই মহাসম্মেলনে ফেরেশতাদের সম্মুখে রাখলেন। আদম আলাইহিস সালামকে সমস্ত জিনিসের নাম শিখিয়ে দিলেন, ব্যবহার শিখিয়ে দিলেন। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, এসবের নাম আর ব্যবহার বলে দাও। ফেরেশতারা বললেন, আল্লাহ আপনি আমাদেরকে যতটুকু জ্ঞান দিয়েছেন এর বেশি আমরা কিচ্ছু বলতে পারবো না। আল্লাহ তারপর আদম আলাইহিস সালামকে বললেন, তুমি এসবের নাম এবং ব্যবহার বলে দাও। আদম আলাইহিস সালাম প্রতিটি বস্তুর নাম এবং ব্যবহার তিনি বলে দিলেন। আদমের শ্রেষ্ঠত্ব ফেরেশতাদের সম্মুখে প্রমাণ করে দিলেন। তারপর আল্লাহ তাআলা হুকুম করলেন, উসজুদু উসজুদু, সিজদায় লুটিয়ে পড়ো। ফাসাজুদু, সকলেই সিজদা করল, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করল না। ইবলিস সিজদা করল না। ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল ইবলিস। ফেরেশতাদেরকে যখন সিজদা করার কথা বললেন সবাই সিজদায় লুটিয়ে পড়ল আদমের সম্মানে। ইবলিস সিজদা করল না। এই ঘটনা অনেক লম্বা, এটা বলার মূল উদ্দেশ্য নয়। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা আদমের পৃষ্ঠদেশ থেকে পৃথিবীতে যত মানুষ আসবে, যত মানুষ এসে চলে গেছে, এখন পর্যন্ত যত মানুষ পৃথিবীতে বসবাস করছে, সমস্ত মানুষের রূহকে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে বের করলেন। সমস্ত মানুষকে বের করে আরো একটি সম্মেলন করলেন, আরো একটি মহাসমাবেশের ডাক দিলেন রূহদেরকে নিয়ে। আলমে আরওয়াহ, আলমে আরওয়াহ বলা হয় আমরা যখন রূহের জগতে ছিলাম, আল্লাহ তাআলা সেই সমস্ত রূহদেরকে একত্রিত করে পৃথিবীতে যত মানুষ এসেছে চলে গিয়েছে, এখনো যারা আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানব জাতির রূহকে একত্রিত করে আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সেখানে উপস্থিত ছিলাম। আমরা এখানে যারা বসে আছি তখন সেখানে ছিলাম। বর্তমান বিশ্বের যে প্রধান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে ছিলেন, ফেরাউন সেখানে ছিলেন, নমরুদ, আবু জাহেল, উতবা, শাইবা সেখানে ছিলেন। এখন যারা দেশের কর্তৃত্বশীল নেতৃবর্গ তারাও সেখানে ছিলেন। সাধারণ মানুষ, শিক্ষার্থী, সাংবাদিক, সমস্ত পেশাজীবীর মানুষ এখন যারা রয়েছে তারাও সেখানে ছিল। সবার রূহ সেখানে ছিল। সবাইকে সচেতন করে আল্লাহ জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সকলে বলেছিলাম, ক্বালু বালা শাহিদনা, অবশ্যই আপনি আমাদের রব, আমরা এটা সাক্ষ্য দিচ্ছি। আল্লাহ সেই কথা আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আকারে নাযিল করলেন। বললেন, হে মুহাম্মদ, স্মরণ করো আর স্মরণ করিয়ে দাও যখন বনি আদমের পৃষ্ঠদেশ থেকে আমি সমস্ত রূহদেরকে বের করে নিয়ে আসলাম, তাদের উপর তাদেরকে সাক্ষী রেখে জিজ্ঞেস করেছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সকলে এক বাক্যে জবাব দিয়েছিলেন, ক্বালু বালা শাহিদিনা, অবশ্যই আপনি আমাদের রব, আমরা একথা সাক্ষ্য দিচ্ছি।
আমরা সেখানে সাক্ষ্য দেওয়ার সময় সেখানে কোনো বিরোধী শক্তি ছিল না, সেখানে সবাই ছিল পজিটিভ। ফেরাউন সেদিন বলেছিল আপনি আমাদের রব, ডোনাল্ড ট্রাম্প সেদিন বলেছিল আপনি আমাদের রব। এখন চীন দেশে যে করোনা ভাইরাস চলছে সেই দেশের প্রেসিডেন্টও বলেছিলেন আপনি আমাদের রব, আমরাও বলেছিলাম আপনি আমাদের রব। সেখানে কোনো বিরোধী শক্তি ছিল না, কোনো বাতিল শক্তি ছিল না, এই কথার বিরোধিতা করার মতো কোনো সত্তা সেখানে ছিল না। আমরা এক বাক্যে বলেছিলাম আপনি আমাদের রব। আল্লাহ তাআলা তারপর বিভিন্ন যুগে বিভিন্ন জনকে যেখানে যখন যাকে যেখানে প্রয়োজন পাঠিয়ে দিয়েছেন। মানব জাতির প্রয়োজনে পৃথিবীর বিভিন্ন অংশে মানব জাতিকে পাঠিয়ে দিয়েছেন। সেই মানব জাতি পৃথিবীতে আসার পর বিভিন্ন দিকে ধাবিত হতে শুরু করল। পৃথিবীতে এসে পৃথিবীর নাজ নিয়ামত পেয়ে, পৃথিবীর নিয়ামতগুলো পেয়ে পৃথিবীর সৌন্দর্যের দিকে লুটিয়ে পড়ে আল্লাহকে ভুলে গিয়েছে। আল্লাহ তাআলার রবকে যে ঘোষণা দিয়ে এসেছিল আপনি আমাদের রব, এই কথাকে তারা ভুলে গিয়েছে। ভুলে যাওয়ার পর আল্লাহ যে নীতিমালা মানুষকে দিয়েছিলেন, আল্লাহ যে বলে দিয়েছিলেন আমি তোমাদেরকে যে নির্দেশনা প্রদান করব সেই নির্দেশনা মোতাবেক আমার তোমাদের জীবন পরিচালনা করবে, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ পৃথিবীতে এসে ভুলে গেলাম। পৃথিবীর বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়লেন মানুষ, আল্লাহ তাআলার রুবুবিয়তকে ভুলে গেলেন। পৃথিবীর সৌন্দর্য দেখে বিভিন্ন দিকে ধাবিত হয়ে গেলেন, নিজেদের মতো করে নিজেদের জীবন, পরিবার, ফ্যামিলি এবং সমাজ আর রাষ্ট্র পরিচালনা করতে শুরু করলেন। আল্লাহ যে নির্দেশনা প্রদান করলেন, আল্লাহ যে আয়াত দিয়ে দিয়ে বুঝিয়ে দিলেন আমার এই কনস্টিটিউশন দিয়ে জীবন পরিচালনা করো, আমরা পৃথিবীতে এসে আল্লাহ তাআলার সেই রুবুবিয়তকে ভুলে গেলাম, রুবুবিয়তের সেই মর্যাদাকে ভুলে গেলাম, আমরা আমাদের সাক্ষীকে ভুলে গেলাম, আমরা যে সাক্ষ্য দিয়ে আসলাম সেই সাক্ষ্যটা ভুলে গেলাম। সেই ভুলে যাওয়ার ফলে আমাদের পৃথিবীতে এখন যে অশান্তি সৃষ্টি হয়েছে, আল্লাহর জীবন বিধান দিয়ে আমরা আমাদের জীবন পরিচালনা করছি না। মানব জাতিকে সেই রুবুবিয়তের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য যুগে যুগে নবী রাসূলদেরকে আল্লাহ পাঠিয়েছেন। কোন নবী রাসূল ফেরেশতাদের মধ্য থেকে আসেননি। মানব জাতিকে পরিচালনা করার জন্য, মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য সে মানব জাতির মধ্য থেকে নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন। আল্লাহ তাআলা সেই মানব জাতির মধ্য থেকে নবীদেরকে মনোনীত করে মানব জাতির মধ্যেই তিনি ছড়িয়ে দিয়েছেন মানব জাতির কল্যাণের জন্য, অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নিয়ে আসার জন্য। আমরা সেই আলোর দিকে ধাবিত হওয়ার কথা সাক্ষী দিয়েছিলাম, হে আমাদের রব আপনি তো আমাদের রব, আমরা এই কথা সাক্ষী দিচ্ছি। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে সেই কথাকে আমরা ভুলে গেছি। আমার যে বিষয়, সেই বিষয়টা হচ্ছে আল্লাহ আমাদের রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো, তাসবিহ করো। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ তাআলার রুবুবিয়তকে ঘোষণা দেওয়ার জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে মানব জাতিকে পাঠিয়ে দিলেন। একটি শপথ বাক্য পাঠ করার পর পৃথিবীতে মানুষকে পাঠিয়ে দিলেন আর বললেন আমার নির্দেশনা মতো জীবন পরিচালনা করো। আমরা পৃথিবীতে আসলাম, সেই রুবুবিয়তের ঘোষণাকে ভুলে গেলাম। আমাদের কি কারো মনে আছে আমরা যে বলছিলাম আল্লাহ আপনি আমাদের রব? মনে আছে? মনে নাই, কিন্তু সেই সাক্ষ্যটা লেখা আছে। কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে, বিচারের দিনে যখন আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞেস করবেন তোমরা কি আমার জীবন বিধান মোতাবেক পরিচালনা করছো নাকি, আমাদের একথা বলার সুযোগ নেই। আমাদের বাপ দাদারাই শিরক করেছিল,
আমাদের বাপ দাদারা ভুল করেছিল, এজন্য আমরা ভুল করেছি, আমাদের কিচ্ছু করার নেই। কিন্তু আল্লাহ তাআলা সেই কথা তো আগেই সাক্ষী রেখে রেখেছেন, আমি যে তোমাদের রব, তোমরা যে আমাকে মেনে চলবে, আমার হুকুম আহকামগুলো পৃথিবীতে নিজের জীবন পরিচালনা করার সময়, নিজের ফ্যামিলি পরিচালনা করার সময়, সমাজ পরিচালনা করার সময়, রাষ্ট্র পরিচালনা করার সময় আমার জীবন বিধান অনুসরণ করবে। এই কথা তো তুমি রূহের জগতে সাক্ষী দিয়ে গিয়েছিলে। আমরা তখন বলতে পারি কোথায় সাক্ষী? আল্লাহ বলছেন আলা আনফুসিহিম ওয়া শাহাদাহুম আলা আনফুসিহিম, আমি তাদেরকে তাদের উপর সাক্ষী রাখছি। কেউ নিজের বিষয়ে নিজেকে সাক্ষী রাখলে পেছু পড়ে গেলে কি কেউ বলে যে আমি সাক্ষী? নিজেকে নিজের উপর সাক্ষী রাখা যায় না। কিন্তু আল্লাহ বলছেন আমি তাদেরকে তাদের উপর সাক্ষী রেখেছি। তার মানে হলো আমাদের ভিতরে যে সাক্ষীটা লেখা আছে, কোথায় লেখা আছে? 1000 বছর পূর্বে ডাইনোসর নামে একটি প্রাণী ছিল, যেটা পৃথিবীতে দাবিয়ে বেড়াতো। সেটা মরে গিয়ে পচে গিয়ে হাড্ডিসার হয়ে যায়। বিজ্ঞানীরা কয়েকশো বছর পূর্বে গবেষণা করে কয়েকদিন পূর্বে এর হাড্ডিসার পেয়েছে কঙ্কাল। সে কঙ্কালকে গবেষণা করে কঙ্কালের ভেতর থেকে যে ডিএনএ টেস্ট করার পর তারা বুঝতে পারলো এই প্রাণীগুলো কিভাবে কথা বলতো, কিভাবে চলাচল করতো, তার অঙ্গভঙ্গি কেমন ছিল। এই ডিএনএর ভেতরে সব প্রসেসিং লেখা আছে। আল্লাহ যখন বলছেন আলা আনফুসিহিম, আমি তাদেরকে তাদের উপর সাক্ষী রেখেছি, বুঝতে হবে সেই সাক্ষ্যটা লিপিবদ্ধ করা আছে কিতাবে আমাদের ভেতরেই। আমরা যে কথা বলছি সেই কথাগুলো অবিরত লেখা হচ্ছে। আমি যে কথা বলছি এই মুহূর্তে প্রতিটি শব্দ লিখে রাখছেন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের জন্য পাহারাদার নিযুক্ত করা হয়েছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমাদের জন্য পাহারাদার নিযুক্ত করা হয়েছে এবং কিরামান কাতিবিন ফেরেশতাদ্বয় তোমাদের সমস্ত আমল লেখালেখি করছেন। তোমরা যা করছো তারা সব জানে। আমাদের সেই সাক্ষ্য আল্লাহ তাআলা লিখে রেখেছেন। কিয়ামতের ময়দানে অস্বীকার করার মতো কোনো সুযোগ সেদিন থাকবে না। বিশাল এক স্ক্রিনের মধ্যে, পর্দার মধ্যে যখন ডিসপ্লে করা হবে আমাদের আমলগুলো, আমাদের সাক্ষীগুলো, আমাদের প্রতিটি কর্ম, প্রতিটি শব্দ সেখানে লেখা থাকবে। যে কোনো পরিমত দিয়ে আর সলিমত দিয়ে আসুক না কেন, প্রত্যেকের কথাগুলো, প্রত্যেকের কর্মগুলো ফাইল হয়ে থাকবে। এক একজনের এক একটি ফাইল। প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ডের শব্দ, উচ্চারিত কথাগুলো সেখানে লেখা থাকবে। সেদিন আমলনামা দিয়ে আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকাল হাসিবা, পড়ো, আজকে পাঠ করো তোমার রিপোর্ট, তোমার জীবন থেকে শুরু করে শেষ পর্যন্ত যত কর্ম তুমি করে এসেছিলে সে রিপোর্ট থাকবে। সে শপথ বাক্যটাও সেখানে লেখা থাকবে। যে শপথ বাক্য আমরা পাঠ করে এসেছিলাম, ক্বালু বালা শাহিদনা, আপনি আমাদের রব, আমরা এই কথা সাক্ষ্য দিচ্ছি। আল্লাহ তাআলা যখন বলেছেন সেই রবকে অনুসরণ করো, আমি তো সেই রব। রব কাকে বলা হয়? রব হলো তিনি যিনি কোনো বান্দার, কোনো সৃষ্টির, শুধু বান্দার নয়, শুধু মানুষের নয়, যে কোনো সৃষ্টির, সে সৃষ্টি চলার জন্য, সেই সৃষ্টি পরিচালনা করার জন্য তার যা যা প্রয়োজন সেটা চাওয়ার পূর্বে যিনি দিয়ে দেন তিনি হচ্ছেন রব। আমরা কি দোয়া করে না কেনেছি? আমরা কি দোয়া করে একটা চোখ এনেছি? আমরা দোয়া করে আমাদের হাত পা নিয়ে আসি না। আমাদের চাওয়ার পূর্বে আল্লাহ তাআলা এসব দিয়েছে। এবং আমরা তো চাইনি নাকটা আমাদের সামনে দেন। এই নাক যদি আমাদের বগলের নিচে দিয়ে দিতেন অসামঞ্জস্য হতো না? আল্লাহ বলছেন আমি রব, আমি হলাম সেই রব, যখন যেটা যেখানে প্রয়োজন আমি তখন সেটা সেখানেই দিয়েছি। নাক যেখানে দেওয়ার কথা নাক দিয়েছেন, কান যেখানে দেওয়ার কথা সেখানে কান দিয়েছেন, দাঁত যেখানে দেওয়ার কথা সেখানে দাঁত দিয়েছেন। মানুষকে সুন্দর করে তিনি গঠন করলেন, যখন যেটা যেখানে প্রয়োজন তখন সেটা সেখানে দিয়েছেন, আমাদের চাইতে হয়নি।
মানুষ যখন যেটা চায় না, চাওয়ার পূর্বে যেটা যিনি দিয়ে দেন তিনি হলেন রব। মানব জাতিকে পৃথিবীতে পাঠানোর পূর্বে পৃথিবীর সমস্ত উপায় উপাদান দিয়ে তিনি প্রতিষ্ঠা করে দিলেন। তারপর মানব জাতিকে পৃথিবীতে পাঠালেন, বললেন আমাকে রব হিসেবে ঘোষণা করো। আলেমা আরওয়াতে তুমি যেভাবে আমাকে রব হিসেবে ঘোষণা করেছিলে, পৃথিবীতে আসার পরে তুমি আমাকে রব হিসেবে ঘোষণা করো। কিন্তু আমরা সেটা ভুলে গেছি। কারণ হচ্ছে পৃথিবীতে বিরোধী শক্তি আছে। আমরা যদি আল্লাহকে রব হিসেবে ঘোষণা করি, রবের সমস্ত হুকুম আহকামগুলো মেনে চলতে হবে। আপনি যদি কাউকে এমবিবিএস ডাক্তার বলেন, অবশ্যই তার কাছে চিকিৎসা করানো লাগবে। আপনি না করেন, অন্য কেউ অবশ্যই করবে। আপনি যখন কোনো বিষয়ের উপর স্বীকৃতি প্রদান করবেন, সে তার উপর আপনার কাজ করতে হবে। আপনি যখন আল্লাহকে রব হিসেবে ঘোষণা করেছিলেন, এখন পৃথিবীতে আসার পরে আপনি যদি আল্লাহকে রব হিসেবে ঘোষণা করেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার রুবুবিয়তকে সব জায়গায় প্রতিষ্ঠা করতে হবে। আপনার ব্যক্তিগত জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, সামাজিক আর ইন্টারন্যাশনাল জীবন বলেন, সব জায়গাতে রবকে প্রতিষ্ঠা করতে হবে। মসজিদের ভিতর রব থাকবে, সংসদে রব থাকবে না, সেটা কখনো হতে পারে না। এই পৃথিবীতে বাতিল শক্তি রয়েছে, সেখানে কোনো বাতিল শক্তি ছিল না যখন আমরা আল্লাহকে বলেছিলাম আপনি আমাদের রব। পৃথিবীতে যদি আপনি আল্লাহকে রব হিসেবে ঘোষণা করেন, আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে অসংখ্য মানুষ, অসংখ্য বিরোধী শক্তি আপনার সম্মুখে দাঁড়িয়ে যাবে। সমস্ত ঝড় ঝঞ্ঝা বায়ু বাতাস আপনাকে ঠেলে দেওয়ার চেষ্টা করবে, আপনাকে ফেলে দেওয়ার চেষ্টা করবে। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন আমাকে রব হিসেবে পৃথিবীতে যদি তুমি ঘোষণা করতে পারো, এই পৃথিবীতে যদি তোমরা আমাকে রব হিসেবে ঘোষণা করতে পারো, তোমাদের জন্য পুরস্কার রয়েছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহ তাআলাকে রব হিসেবে ঘোষণা করে, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ বলছেন তোমরা যদি আমাকে রব হিসেবে ঘোষণা করো, তাহলে তোমাদের জন্য রয়েছে। শুধু রব হিসেবে ঘোষণা করলেই হবে না, রব হিসেবে ঘোষণা করার সাথে সাথে আপনার বিরুদ্ধে কিছু সত্তা দাঁড়িয়ে যাবে, আপনার উপর ঝড় ঝঞ্ঝা ঠেলে দেবে, আপনাকে নামিয়ে ফেলার চেষ্টা করবে, আপনাকে ফেলে দেওয়ার চেষ্টা করবে। কারণ সেই শয়তানের কথা বলেছিলাম যে অভিশপ্ত, আদমকে সে সিজদা করেছিল না। আল্লাহ বলেছিলেন এখান থেকে বের হয়ে যাও। শয়তান যুক্তি দিয়েছিলেন আমি তো আগুনের তৈরি, আমার কাজ হলো উপরের দিকে যাওয়া। আদম তো মাটির তৈরি, সে নিচের দিকে যাবে, এটাই স্বাভাবিক। কত সুন্দর যুক্তি, যুক্তিকে ফেলে দেওয়ার মতো নয়। শয়তান এমন যুক্তি দিয়ে আল্লাহকে বুঝাচ্ছিলেন, আল্লাহ ইচ্ছা করলে আরো একটি উত্তম যুক্তি দিতে পারতেন। আল্লাহ সেটা না করে বলেছিলেন এখান থেকে বের হয়ে যাও, কোনো কথা বলা যাবে না, জান্নাত থেকে তুই বের হয়ে যা। শয়তান সেদিন বলেছিলেন আমি তোমার বান্দাকে পথভ্রষ্ট করার জন্য আদিষ্ট হয়েছি, কারণ সেই বান্দার জন্য আজ আমার এই অবস্থা। সেই বান্দাকে সামনে থেকে ধরবো, পিছন থেকে ধরবো, ডান এবং বাম দিক থেকে ধরবো। শয়তান প্রতিজ্ঞা করে এসেছিল, সেই আলমে আরওয়াতে কিন্তু শয়তান ছিল না। আল্লাহকে রব হিসেবে ঘোষণা করতে আমাদের কোনো সমস্যা হয়নি। পৃথিবীতে আসার পর বাতিল শক্তি শয়তান কিন্তু এসেছে আমাদেরকে বিপদগান করার জন্য, আমাদেরকে বিপদে নেওয়ার জন্য শয়তান কিছু এসেছে, যার কারণে বিরোধী শক্তি থাকার কারণে আল্লাহকে রব হিসেবে এখন ঘোষণা দেওয়ার সাথে সাথে আপনার বিরুদ্ধে সত্তা দাঁড়িয়ে যাবে। এজন্য আল্লাহ বলছেন আমাকে রব হিসেবে ঘোষণা করবা, তার উপর ইস্তেকামাত থাকতে হবে, দৃঢ় থাকতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু। যদি তোমরা আমাকে রব হিসেবে ঘোষণা করো, যদি তোমরা আমাকে রব হিসেবে ঘোষণা করো, তার উপর ইস্তেকামাত থাকো, দাঁড়িয়ে থাকো, দৃঢ় থাকো, তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না। তোমাদের কাছে ফেরেশতাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, তারা বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো হুমকি ধামকির ভয় নেই, তোমাদের কোনো ফাঁসির ভয় নেই, তোমাদের কোনো জেল জুলুমের ভয় নেই, তোমাদের কোনো টেনশন বা চিন্তা ভাবনা নেই, তোমাদের কোনো বউ বাচ্চা কিভাবে চলবে, টাকা পয়সা কিভাবে আসবে, জীবন কিভাবে পরিচালনা করবো, এই টেনশনগুলো তোমাদের করা লাগবে না। আল্লাহকে যদি রব হিসেবে ঘোষণা করো আর এর উপর অটল আর অবিচল থাকতে পারো, ফেরেশতারা বলবে তোমাদের কোনো ভয় নেই,
তোমাদের কোনো টেনশন সেখানে থাকবে না। আর কি বলবে? ওয়াবিশির বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা আল্লাহ তোমাদের সাথে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে যদি রব হিসেবে ঘোষণা করতে পারি, তার উপর ইস্তেকামাত থাকতে পারি, দৃঢ় থাকতে পারি, দাঁড়িয়ে থাকতে পারি শক্তভাবে। কারণ রব হিসেবে ঘোষণা করার সাথে সাথেই আপনাকে বসিয়ে দেওয়ার জন্য একটি বিপরীত সত্তা দাঁড়িয়ে যাবে। শক্তভাবে আল্লাহকে রব হিসেবে গ্রহণ করতে হবে। শুধু মসজিদের ভিতর আল্লাহকে রব হিসেবে স্বীকার করলাম, ঘরের ভিতর এসে নিজের ফ্যামিলিতে এসে আল্লাহকে রব হিসেবে মানলাম না, সমাজ পরিচালনা করার সময় আল্লাহকে রব হিসেবে মানলাম না, সংসদে গিয়েও আল্লাহকে রব হিসেবে মানলাম না, আল্লাহর নীতিমালা সেখানে প্রতিষ্ঠিত করলাম না, নিজের তৈরি করা জীবন বিধান দিয়ে মানব জাতির উপর জুলুমাত শুরু করলাম। আল্লাহ বলছেন এসব হচ্ছে জুলুমাত, অন্ধকার। এই সমস্ত অন্ধকার থেকে তোমাদেরকে বাঁচিয়ে আনার জন্য কুরআনকে নাজিল করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সে মহাগ্রন্থ আল কুরআন মানব জাতিকে হেদায়েত দেওয়ার জন্য, মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। সেই কথাগুলো আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন। আল্লাহ বলেছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যেন তুমি লোকদেরকে জমাট গুটগুটে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারো। এই কোরআন হচ্ছে মানব জাতিকে গুটগুটে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার একমাত্র মাধ্যম। সেই গুটগুটে অন্ধকার কি? আরবিতে অন্ধকারকে বলা হয় জুলুমাত। জুলুম, জালিম এই শব্দগুলো থেকে আসছে। আল্লাহ বলছেন সেই গুটগুটে অন্ধকার থেকে কোরআন মানব জাতিকে বের করে নিয়ে আসার জন্য, একটি সুস্পষ্ট আলোর পথ দেখানোর জন্য এই কোরআনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করা হয়েছে, যেন তুমি মানুষকে গুটগুটে অন্ধকার থেকে, জমাট বাঁধা অন্ধকার থেকে নিয়ে আসতে পারো। জমাট বাঁধা অন্ধকার কি? এখানের আলোগুলো নিভিয়ে দিলে অন্ধকার হয়ে যাবে, এটা তো আসলে কোনো অন্ধকার নয়। গুটগুটে অন্ধকার, জমাট বাঁধা অন্ধকার বলতে আল্লাহ কি বুঝিয়েছেন? পৃথিবীতে আসার পর আমরা যখন আমাদের শপথকে ভুলে গেলাম, আমাদের অঙ্গীকারকে ভুলে গেলাম, তখন আমরা অন্ধকারকে পরিচালনা শুরু করলাম। আমরা অন্ধকারের মধ্যে ঝাঁপিয়ে পড়লাম। সেই অন্ধকারগুলো কি? মানুষের তৈরি করা জীবন বিধান হলো একটি অন্ধকার। মানুষের তৈরি করা জীবন বিধান হলো একটি অন্ধকার। এই অন্ধকার নিজের ওপর চাপিয়ে দিয়েছি, নিজের নাফসের ওপর চাপিয়ে দিয়েছি, জুলুম করেছি। এই অন্ধকার গোটা জাতির ওপর চাপিয়ে দিয়েছি, অন্ধকার দিয়ে জাতিকে বিপথে নিয়ে যাচ্ছি। আমরা আল্লাহর শপথকে ভুলে গেলাম, রুবুবিয়তকে ভুলে গেলাম, উলুহিয়তকে ভুলে গেলাম। সেই ভুল করার পর ভুলে গিয়ে আমরা আল্লাহ তাআলার জীবন বিধান দিয়ে মানুষকে আলোর পথে আহ্বান না করে আমরা আমাদের তৈরি করা জীবন বিধান নিজের ওপর চাপিয়ে দিয়েছি এবং মানুষের ওপর চাপিয়ে দিয়েছি। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যখন এই অন্ধকারে চলে গিয়েছো, সে অন্ধকার থেকে ফিরিয়ে আনার জন্য কোরআনকে নাজিল করেছি আমি। আলোর পথে আসতে চান? আলোর পথে কি আমরা আসতে চাই? সে গুটগুটে অন্ধকার কি বুঝতে পেরেছেন? সে অন্ধকার হলো মানুষের তৈরি করা জীবন বিধান, মানুষের তৈরি করা কনস্টিটিউশন দিয়ে মানুষের জীবন পরিচালনা করা। নিজের ব্যক্তিগত জীবন পরিচালনা করছি, কোরআনের দিকে চোখ দিয়ে তাকাচ্ছি না। এই কোরআনকে বাইন্ডিং করে তাকের উপর রেখে দিচ্ছি, চুমা দিয়ে রেখে দিচ্ছি, সম্মান করছি। ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার যখন একটি প্রেসক্রিপশন হাতে ধরিয়ে দিল, সে প্রেসক্রিপশন বাড়িতে গিয়ে তাবিজ বানিয়ে গলায় ঝুলিয়ে দিলেন, রোগ ভালো হয়ে যাবে। প্রেসক্রিপশন পানিতে চুবিয়ে পানি খেলেন, জ্বর ভালো হয়ে যাবে। প্রেসক্রিপশনকে ভর্তা বানিয়ে খেয়ে ফেললেন, রোগ ভালো হয়ে যাবে। প্রেসক্রিপশনকে যেভাবে পানির সাথে চুবিয়ে পানি খেলে রোগ ভালো হবে না, তাবিজ বানিয়ে গলায় দিলে যেমন রোগ কখনো দূরীভূত হবে না, তেমনি ভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত প্রেসক্রিপশন, এটাকেও তাবিজ বানিয়ে গলায় দিলে আপনার অন্তরঙ্গ রোগ ভালো হবে না, আপনার জীবনের রোগ ভালো হবে না, সমাজের রোগ ভালো হতে পারে না, রাষ্ট্রের কোন রোগ ভালো হতে পারে না যদি এটাকে তাবিজ বানিয়ে ফেলেন। যদি এটাকে পানিতে চুবিয়ে পানি খান, পানিতে চুবিয়ে পানি খান,
তাহলে রোগ কখনো ভালো হতে পারে না। এই প্রেসক্রিপশনকে পড়তে হবে, যারা পড়তে পারে তাদের কাছে নিয়ে যেতে হবে। এই প্রেসক্রিপশন থেকে পড়ে ওষুধ বের করতে হবে। সেই ওষুধ যদি আপনার জীবনে কাজে লাগাতে পারেন, আপনার ব্যক্তিগত জীবনে প্রয়োগ করতে পারেন, আপনার পারিবারিক জীবনে প্রয়োগ করতে পারেন, সমাজ কিংবা রাষ্ট্রীয় জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে অবশ্যই আপনার সমাজ জীবনের সমস্ত রোগ ব্যাধি দূরীভূত হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনকে পাঠিয়েছেন মানব জাতির রোগ দূর করার জন্য। সেই রোগটা হলো আমরা ভুলে যাই, আমরা ওয়াদা ভঙ্গ করি, আল্লাহর সাথে করা ওয়াদা আমরা ভঙ্গ করেছি। আল্লাহর সাথে করা ওয়াদা ভঙ্গ করে পৃথিবীতে এসে আমরা নিজেরাই নিজেদেরকে রব হিসেবে স্বীকৃতি প্রদান করছি, তাই নয় কি? ফেরাউন সেই দিন বলেছিল আপনি আমাদের রব। সেই আলমে আরতে শপথ বাক্য পাঠ করার সময় ফেরাউন সেখানে উপস্থিত ছিল। সেও বলেছিল হে ক্বালু বালা শাহিদনা, অবশ্যই আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের রব। আজকে ডোনাল্ড ট্রাম্প যে নিজেদের তৈরি করা জীবন বিধান দিয়ে জীবন পরিচালনা করছে, গোটা বিশ্বকে পরিচালনা করছে, আল্লাহর বিধানকে ভুলে গিয়েছে, আল্লাহর শপথকে ভুলে গিয়েছে। সে ডোনাল্ড ট্রাম্পও বলেছিল ক্বালু বালা শাহিদনা, আপনি আমাদের রব, এই কথা আমরা সাক্ষ্য দিচ্ছি। পৃথিবীতে এসে আমরা আমাদের ওয়াদা ভঙ্গ করেছি। সেই ওয়াদা ভঙ্গ করার ফলে আমাদের মধ্যে অশান্তি সৃষ্টি হয়েছে। এই রিসালা কিংবা এই চিঠি দিয়ে জীবন পরিচালনা করছি না, এই প্রেসক্রিপশন করে ওষুধ নিয়ে আসছি না মানব জাতির রোগ দূর করার জন্য। এজন্য আল্লাহ তাআলা বলেছেন এটাকে তোমার জীবনে কাজে লাগাও, এটাকে তোমার পারিবারিক জীবনে কাজে লাগাও। এটাকে সম্মান দিয়ে যদি আপনি তাকের উপর রেখে দেন, এই সম্মানের কোন মূল্য হতে পারে না। কোন ছেলে সন্তান যদি আমাকে সম্মান দেয়, সম্মুখে পড়ার পর আমার অগোচরে গিয়ে আমার বিরুদ্ধে কথা বলে, এটা কি সম্মান হলো? কোন মানুষ যদি আমাকে সামনাসামনি সম্মান দেয়, অগোচরে গিয়ে আমার বিরুদ্ধে কথা বলে, এটা কি সম্মান হলো? মসজিদের ভিতর আমরা পড়ছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনার ইবাদত করছি আর আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি। মসজিদ থেকে বের হয়ে ইবাদত শুরু করি কোন একজন বাবার, মসজিদ থেকে বের হয়ে মানব জাতির ইবাদতে লিপ্ত হয়ে যায়। মসজিদ থেকে বের হয়ে আমরা সমাজতন্ত্রের ইবাদত শুরু করি, মসজিদ থেকে বের হয়ে মানুষের তৈরি করা মতবাদের ইবাদত শুরু করি। মসজিদের ভিতরে বলেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি জগৎসমূহের রব, যিনি জগৎসমূহের প্রতিপালক। পৃথিবীতে আমরা মসজিদ থেকে বের হওয়ার পরেই আমরা ঘোষণা দিচ্ছি সমাজতন্ত্র আমার রব, মানুষের তৈরি করা মতবাদ আমাদের রব। তাহলে এই যে কোরআনকে আমরা সম্মান করছি, কোরআনকে তাকের উপর রেখে দিচ্ছি, চুমুকাচ্ছি, এই সম্মানের কোন মূল্য আছে? এই সম্মানের কোন মূল্য থাকতে পারে না। আল্লাহ তাআলাকে আমরা আলমে আরওয়াতে রব হিসেবে ঘোষণা করেছিলাম। পৃথিবীতে এসে ফেরাউন নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় রব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একত্ববাদের দাওয়াত নিয়ে গেলেন, ফেরাউনকে বলেছিলেন ও ফেরাউন, কয়েক বছর পূর্বেই তুমি আমাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিলে, তোমার পূর্বে যে উত্তরসূরি ছিল তো তার ভয়ে আমি দেশ থেকে তাড়া হয়েছিলাম। মুসা আলাইহিস সালাম একটি ব্যক্তিকে থাপ্পড় মেরে ফেলেছিলেন, পরে শাসকের ভয়ে তিনি এলাকা ছাড়া হয়েছিলেন। অনেকদিন পর তিনি আবার আল্লাহর হুকুমে নবুয়ত প্রাপ্ত হয়ে ফিরে আসলেন। ফেরাউনের কাছে দাওয়াত দিলেন আল্লাহকে রব হিসেবে ঘোষণা করো, আল্লাহকে রব হিসেবে মেনে নাও। ফেরাউন সেদিন বলেছিল তার মন্ত্রী পরিষদ বর্গকে দেখিয়ে, ফেরাউন সেদিন সংসদে বসা ছিলেন, মন্ত্রী পরিষদ বর্গকে নিয়ে আলোচনায় মত্ত ছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন আল্লাহকে রব হিসেবে ঘোষণা করে দাও, আল্লাহকে রব হিসেবে ঘোষণা করো, একক সত্তা হিসেবে ঘোষণা করো। ফেরাউন সেদিন তার মন্ত্রী পরিষদ বর্গকে দেখিয়ে বলেছিলেন সবাই এদিকে তাকাও, এই মুসার দিকে তাকাও, দেখো মুসা তোমাদের জীবন বিধানকে পরিবর্তন করে দেওয়ার জন্য এসেছে। মন্ত্রী পরিষদ বর্গকে ফেরাউন
ডাক দিয়ে বলেছিলেন, শোনো, এই যে মুসা তোমাদের জীবন বিধানকে পরিবর্তন করে দেওয়ার জন্য, বদলে দেওয়ার জন্য এখানে এসে হাজির হয়েছে। আমাকে ছাড়ো, মুসাকে মেরে ফেলবো, তার কোন রব আছে, আমাকে বাঁচা। সেদিন ফেরাউনের বক্তব্য ছিল, এটা কোরআনে কোট করা আছে। ফেরাউন বলেছিল, আমাকে ছাড়ো, আমাকে কেউ ফিরেও না, এই মুসাকে আজকে মেরে ফেলবো, তার যদি কোন রব থাকে তাকে বাঁচা। ফেরাউন বলেছিল, আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচেয়ে বড় রব। ফেরাউন কিন্তু আল্লাহকে অস্বীকার করেনি, বরং বলেছিল সে সবচেয়ে বড় রব। রব তো আছে, কিন্তু আমি হলাম বড় রব। ফেরাউন এই ঘোষণা করেছিলেন মুসার সম্মুখে। কিন্তু ফেরাউনের কি পরিণত হয়েছিলেন সবাই সেটা জানেন। আল্লাহকে রব হিসেবে ঘোষণা না করলে, সে রুবুবিয়াতের জীবন বিধান অনুসারে নিজের জীবন পরিচালনা না করলে, পরিবার কিংবা রাষ্ট্র সমাজ পরিচালনা না করলে ফেরাউনের মতো আমাদের অবস্থা হতে পারে। বিভিন্ন দেশে এখন আল্লাহর পক্ষ থেকে আযাব নাযিল হচ্ছে, সে আযাবগুলো আমরা এখন টেলিভিশনে দেখতে পাচ্ছি। চীনের উইঘুরে মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে। চীনে এখন চলে সমাজতন্ত্র। চীন দেশের নাম শুনছেন সবাই? চীন দেশে এখন চলছে সমাজতন্ত্র। কার্ল মার্কস এর প্রতিষ্ঠাতা। কার্ল মার্কস হলো এই জীবন বিধানের জন্মদাতা। সেই কার্ল মার্কসের জীবন বিধান দিয়ে এখন চীনে শাসন চলছে। কেউ কি বলতে পারবেন এই বাংলাদেশের যে জীবন ব্যবস্থা, এটা কোন? বাংলাদেশের জীবন ব্যবস্থাও সমাজতন্ত্র। সারা পৃথিবীতে এখন মানুষের তৈরি করা জীবন বিধান দিয়ে সমগ্র বিশ্ব পরিচালিত হচ্ছে। কোন ধরনের শান্তি সেখানে আসছে না। একটি বিষয় ভালো করে বোঝার জন্য বলছি, আমরা যে শ্বাস গ্রহণ করি এবং আমরা যে প্রশ্বাস বাহিরে বের করে দেই, এর মধ্যে আমাদের শান্তি আছে না? এই যে নীতিমালা, এটা দিয়েছেন কে? অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছি, এই যে নীতিমালা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। আমরা যখন শ্বাস গ্রহণ করি, বাতাসের মধ্য থেকে অক্সিজেন রক্তের সাথে মিশে যায় ফুসফুসে গিয়ে, রক্তের সাথে হিমোগ্লোবিন, অক্সি হিমোগ্লোবিন নামে সারা শরীরের কোষের মধ্যে ছড়িয়ে পড়ে, সেখানে গিয়ে রান্না হয়। আমরা যে খাবার খাই, সেই খাবারগুলো থেকে তাপ শক্তি উৎপন্ন করে, সে তাপ সারা শরীরে ছড়িয়ে দিয়ে সেই অক্সিজেন কার্বন ডাই অক্সাইড রূপান্তরিত হয়ে আবার ফুসফুসে চলে আসে। আমরা সেটা ধাক্কা দিয়ে ফুসফুসের মাধ্যমে বাহিরে বের করে দেই। আমরা যেটা বের করে দেই সেটা গাছপালা গ্রহণ করে, গাছপালা আবার অক্সিজেন সেটা ত্যাগ করে আমরা সেটা গ্রহণ করি। এই যে ভারসাম্যপূর্ণ জীবন বিধান, এই যে নীতিমালা আমাদের ভেতরে দিয়েছেন আল্লাহ তাআলার নীতিবিধান আমাদের বডির মধ্যে চলছে বলেই আমাদের বডি এখনো বেঁচে আছে। আপনারা এখানে বসে আছেন, আমি এখানে বসে কথা বলছি। আল্লাহর সমস্ত নিয়ম কানুন এই দেহের মধ্যে পালিত হচ্ছে, অবধারিত। সেখানে সব নিয়ম কানুনগুলো পরিচালিত হচ্ছে কার হুকুমে? কার হুকুমে? কথা বলা লাগবে। কথা যদি না বলেন বাধ্য যে বুঝতেই পারছেন না আপনারা। আল্লাহ তাআলার সেই নিয়ম কানুন আমাদের বডির মধ্যে পরিচালিত হচ্ছে বলে আমরা শান্তিতে এখানে বসে আছি, কথা বলতে পারছি। আপনি যদি ইচ্ছা করেন আগামীকাল থেকে আমি অক্সিজেন গ্রহণ করব না, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করব, অক্সিজেন ছেড়ে দেব, পারবেন? এটা যেমন সম্ভব নয়, যার কারণে আমাদের দেহের মধ্যে শান্তি বিরাজিত হচ্ছে, তেমনি ভাবে যদি আপনি দেহের বাহিরে আল্লাহ তাআলার এই নিয়মটাকে প্রয়োগ করে দেন, প্রতিষ্ঠিত করে ফেলেন, তাহলে আপনার জীবন তো শান্তিময় হবে। আপনার সমাজ এবং পরিবার, আন্তর্জাতিক জীবন পর্যন্ত শান্তিতে ভরপুর হয়ে যাবে, ঠিক কিনা? আমাদের বডির মধ্যে আল্লাহ তাআলার নিয়ম কানুন চলছে। আপনি যদি ইচ্ছা করেন আগামীকাল থেকে এই চুল এক পরিমাণ বাড়বে না, এই হাতের নখগুলো এক চুল বাড়বে না, শ্বাস প্রশ্বাস আমি নেব না, এটা কার বিরুদ্ধে যায়? আল্লাহর বিরুদ্ধে চলে গেলে, আল্লাহর নীতিমালার বিরুদ্ধে যখন আপনি নিজের বডির মধ্যে নীতিমালা প্রণয়ন করবেন, আল্লাহ যে নীতিমালা আপনার বডির মধ্যে প্রণয়ন করে দিয়েছেন, আপনি যদি তার বিপরীতটা করতে চান, আপনি কি বাঁচবেন?
আল্লাহ তাআলার নীতিমালার বিরুদ্ধে যদি আপনি আপনার বডির মধ্যে নীতিমালা প্রণয়ন করার চেষ্টা করেন, আপনি কখনো বাঁচবেন না। বিশৃঙ্খলার সৃষ্টি হবে, হয়তো সাথে সাথে মরবেন না, কিন্তু বিশৃঙ্খলার সৃষ্টি হবে, অসুস্থ হয়ে যাবেন, হাসপাতালে মৃত্যুবরণ করতে পারেন। তেমনি ভাবে আল্লাহ তাআলা যে জীবন বিধান দিয়েছেন, নিজের জীবনে প্রতিষ্ঠিত করো, সমাজে সেটাকে প্রয়োগ করে দেখাও। আমরা তো সেই নীতিবিধানের বিরুদ্ধে কথা বলছি, মসজিদের ভিতর এক কথা বলছি, বাহিরে এসে আরেক কথা বলছি। মসজিদের ভিতর বলছি ইমাম সাহেব কি বলছে আমরা তো করি না, আমরা তো অর্থ জানি না। যে জাতি সমগ্র বিশ্বকে পড়ানোর কথা, যে জাতি সমগ্র মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার কথা, সেই জাতি আজ লাঞ্ছিত, বঞ্চিত, নিন্দিত জাতি, নন্দিত জাতি আজ নিন্দিত গন্তব্যে। আমরা সেই গন্তব্যের দিকে পা বাড়াচ্ছি। আমাদের পদক্ষেপকে আলোর পথে নিয়ে আসার জন্য কোরআনকে আল্লাহ তাআলা আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন তুমি পৃথিবীতে কেন এসেছ, আল্লাহ তাআলা রুবুবিয়্যাতকে স্মরণ করিয়ে দেবে। তুমি যে শপথ গ্রহণ করেছিলে সেই শপথের কথা কোরআন স্মরণ করিয়ে দিবে। আমরা যে আল্লাহকে রব হিসেবে ঘোষণা করেছিলাম, সেই রবকে বারবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য কোরআনের বিভিন্ন স্থানে রব শব্দটি একাধিকবার এসেছে, অসংখ্যবার, অগণিতবার এসেছে। আমরা যখন দোয়া করি, প্রত্যেকটি দোয়ার মধ্যে আমরা রব কথাটা উল্লেখ করি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আপনি আমাদেরকে দুনিয়াতে শান্তি প্রদান করুন, আখিরাতে মুক্তি প্রদান করুন, আমাদেরকে কঠিন আযাব থেকে রক্ষা করুন। আমরা যখন পড়ছি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, কি বলছি আমরা? হে আমাদের রব, আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি। জুলুম কি একটু আগে বললাম না? আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি, মানে হলো আমরা আপনার নিয়ম বিধান অনুযায়ী চলার কথা, কিন্তু আমরা নিজেরা জীবন বিধান বাড়িয়ে নিজেরাই চলছি, অন্য কেউ চালানোর চেষ্টা করছি। এটা জুলুম। এটা কি? এটা জুলুমাত, অন্ধকার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা আমাদের উপর, আমাদের নিজেদের উপর জুলুম করেছি। হে আমাদের রব, আপনি আমাদেরকে মাফ করে দেন। আদম আলাইহিস সালাম এই দোয়াটা করেছিলেন, হে আমাদের রব, আপনি আমাদেরকে মাফ করে দেন। আমরা আমাদের নিজেদের উপর জুলুম করেছি, আমাদের নিজেদেরকে অন্ধকারে ডুবিয়ে দিয়েছি। আপনি যদি আমাদেরকে মাফ না করেন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমরা আবার বলছি আল্লাহ তাআলা আমাদেরকে রব শব্দ স্মরণ করিয়ে দেওয়ার জন্য, সে রুবুবিয়্যাতের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য প্রতিটি বাক্যে বাক্যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা রব শব্দ বলেছেন। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। হে আমাদের রব, আপনি যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন, অবশ্যই আপনি তাকে লাঞ্ছিত আর অপমানিত, অপদস্থ করবেন। সেখানে জালিমদের কোনো ধরনের সাহায্যকারী থাকবে না। জালিম হলো তারা যারা নিজেরা, ওই জালিমের কথা বলছি না, জালিম হলো তারা যারা নিজেদের মতো করে আইন তৈরি করে নিজেরা চলে, জাতির ওপর চাপিয়ে দিয়ে জুলুমাত, এই জুলুমাত যারা করে তারা হলো জালিম। আল্লাহ বলছেন, তোমরা যখন আমার কাছে এই কথাগুলো বলো, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। হে আমাদের রব, আপনি যাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, অবশ্যই তাকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করবেন, আর সে জালিমদের সেখানে কোনো সাহায্যকারী থাকবে না। রব শব্দ স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা আল্লাহ তাআলা আর বলেছেন, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। হে আমাদের রব, আমরা একজন ব্যক্তিকে ঈমানের দিকে আহ্বান করতে শুনেছি, আমরা ঈমান এনেছি, আপনি আমাদেরকে মাফ করে দেন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার।
হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, আমাদেরকে মাফ করে দেন আর আমাদেরকে ভালো ভালো লোকদের সাথে মৃত্যুবরণ করায়েন। আমাদের ছেলে মেয়েরা এখন ভালো মানুষের সাথে যায় না, ভালো মানুষদের দেখলেই তারা এড়িয়ে চলে, মনে করে না জানি কি বলে ফেলে হুজুরে। এই জন্য আমাদের ছেলে মেয়েগুলো ভালো মানুষ দেখলে দূরে দূরে থাকে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের রবকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বারবার তিনি রব শব্দ উল্লেখ করেছেন। তারপরে বলেছেন রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। হে আমাদের রব, আপনি রাসূলদের মাধ্যমে আমাদের জন্য যে ওয়াদা করেছেন, আল্লাহ কি ওয়াদা করেছেন? যদি আমাকে রব হিসেবে ঘোষণা করো, তার উপর অটল আর অবিচল থাকো, যতই ঝড় আসুক, যতই বাধা বিপত্তি আসুক না কেন, অটল আর অবিচল থাকো, দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকো, শক্তভাবে দাঁড়িয়ে থাকো। তাহলে তোমাদের কাছে ফেরেশতাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, তারা এসে বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো টেনশন নেই, চিন্তা নেই। কিসের ভয়? জেল জুলুমের ভয়, ফাঁসির ভয়, হুমকি ধামকির ভয়, চোখ রাগার ভয়, এসব ভয় তোমাদের থাকবে না। টেনশন কিসের? বউ বাচ্চা কিভাবে চলবে, টাকা পয়সা কিভাবে আসবে, আমি কি খাবো, এসবের টেনশন তোমাদের আর থাকবে না। ওয়াবিশুরবিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আর জান্নাতের একটা সুসংবাদ দেব, জান্নাত যে তোমাদেরকে দেব যদি আল্লাহকে রব হিসেবে ঘোষণা করো, ভয় থাকবে না, চিন্তা থাকবে না। আর জান্নাতের সুসংবাদ তোমাদেরকে দেওয়া হবে যদি তোমরা আল্লাহকে রব হিসেবে ঘোষণা করতে পারো। ঘোষণা করলেই চলবে না। আমরা এখন বলতে পারি না আল্লাহ আমাদের রব, বলতে কোনো সমস্যা আছে? আমার দিকে সবাই খেয়াল করেন, আল্লাহ আমাদের রব এই কথা বলতে আমাদের এখন কোনো সমস্যা আছে? কিন্তু আপনি আল্লাহকে রব হিসেবে যদি সমাজের মধ্যে গিয়ে ঘোষণা করেন, আল্লাহকে রব হিসেবে মানতে হবে। কোন মেম্বার যদি ওয়ার্ডে দাঁড়িয়ে বলে আল্লাহকে রব হিসেবে ঘোষণা করো, আল্লাহর রুবুবিয়তকে এই ওয়ার্ডের মধ্যে পরিচালনা শুরু করো। কোন চেয়ারম্যান যদি বলে ইউনিয়নের মধ্যে আল্লাহ তাআলার রুবুবিয়তকে প্রতিষ্ঠা করে দিলাম, আজকের পর থেকে এখানে আইন চলবে আল্লাহর। কোন সরকার যদি বলে আজকে রাষ্ট্রের মধ্যে আল্লাহ তাআলার রুবুবিয়তকে প্রতিষ্ঠা করে দিলাম, আল্লাহ তাআলার জীবন বিধান দিয়ে আজকের পর থেকে সংসদ পরিচালিত হবে, বঙ্গভবন পরিচালিত হবে, আল্লাহ তাআলার জীবন বিধান দিয়ে প্রতিটি মানুষের জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পরিচালিত হবে, এই রুবুবিয়ত যদি আপনি ঘোষণা করে দেন, তখন আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে একটি মহাশক্তি। সেই শক্তির বিরুদ্ধে আপনাকে দড়ি ধারণ করে যদি আপনি ইস্তেকামাত থাকতে পারেন, আল্লাহ বলছে তোমার কোনো ভয় থাকবে না, টেনশন থাকবে না, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এটা আল্লাহর ওয়াদা, তুআদুন, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওয়াদা। এজন্য আমরা দোয়ার মধ্যে বলি রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। হে আমাদের রব, হে আমাদের রব, আপনি রাসূলদের মাধ্যমে আমাদের জন্য যে ওয়াদা করেছেন জান্নাতের ওয়াদা, ভয় থাকবে না এই ওয়াদা, টেনশন থাকবে না এই ওয়াদা, সেই ওয়াদা আমাদের সাথে পূর্ণ করেন। আমরা যদি রব হিসেবে ঘোষণা করি, আল্লাহর কাছে এই দোয়াগুলো করা হবে যথার্থ। কিয়ামতের দিন আমাদেরকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ওয়াদা করেছেন যদি আমরা আল্লাহকে রব হিসেবে ঘোষণা করতে পারি। জীবনকে পরিচালনা করার জন্য, সমাজকে পরিচালনা করার জন্য এই কোরআনকে আল্লাহ পাঠিয়েছেন। যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি কি, কেন তুমি এসেছো, কোরআন বলবে ওমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এটা হলো বিশ্বের জন্য একটি উপদেশ গ্রন্থ, সমগ্র বিশ্বের জন্য, শুধু মুসলিমদের জন্য নয়, শুধু অমুসলিমদের জন্য নয়, কিংবা একটি গোষ্ঠী, জাতি, কওমের জন্য নয়। এটা হচ্ছে সমগ্র মানব জাতির জন্য একটি উপদেশ গ্রন্থ। এখান থেকে যারা উপদেশ গ্রহণ করবে, সেই উপদেশ যদি তারা নিজের জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র, ইন্টারন্যাশনাল জীবনে প্রয়োগ করতে পারে, তাহলে শান্তি ফিরে আসবে। ভেতরে যেভাবে শান্তি পরিচালিত হচ্ছে,
আল্লাহর আইন দিয়ে বডি যেমন শান্তিতে বিরাজ করছে, তাহলে এই আইন যদি পরিচালনা করা যায় তাহলে অবশ্যই আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হবে শান্তি। হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা হলো মানব জাতির জীবন যাপনের একটি বিধান এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। এই কোরআনকে যখন সমাজের মধ্যে চালনা করে দিবেন, এই কোরআনকে যখন নিজের জীবনের মধ্যে পরিচালনা করে দেবেন, আপনার জীবনের মধ্যে সমস্ত ভুলগুলো ছাঁকনির মতো করে বের করে নিয়ে আসবে এবং যেগুলো ভালো কর্ম সেগুলো আপনার ভেতর থেকে বের করে নিয়ে আসবে। সমাজের মধ্যে ভালো এবং খারাপ কোনটা এখন আমরা বুঝতে পারছি না, কারণ আমরা কোরআন দিয়ে তো পরিমাপ করছি না, আমরা পরিমাপ করছি সমাজতন্ত্র দিয়ে। কোনটা ভুল, কোনটা সত্য, কোনটা মিথ্যা আমরা সেটা অনুধাবন করতে পারছি না। কোরআনকে যদি আপনি প্রয়োগ করে দেন, সমাজ থেকে সমস্ত অসত্য মিথ্যা বের হয়ে আসবে। এই জন্য কোরআনকে বলা হয়েছে ফুরকান, কষ্টি পাথর। কষ্টি পাথর দিয়ে যেমন স্বর্ণকে সঠিক খাঁটি স্বর্ণ কিনা মাপা হয়, সেই কোরআন হচ্ছে কষ্টি পাথর, ফুরকান। মানব জাতির মধ্য থেকে মিথ্যুকদেরকে আলাদা করে দেবে, সত্যবাদীদেরকে আলাদা করে দেবে। সেই কোরআন যখন নাজিল হলো, আমরা সেই কোরআনের কাছে ধার কাছে যাচ্ছি না, কোরআনকে বান্ডিং করে তাকের উপর রেখে দিচ্ছি, চুমা দিয়ে সম্মান দিচ্ছি, সম্মান দিয়ে তাকের উপর রেখে দিচ্ছি। সেই সম্মানের কোনো মূল্য নেই যদি আমি বাহিরে গিয়ে কোরআনের বিরোধিতা করি। কোরআনের কথাই বলছি, বিশ্বাস করি মনে প্রাণে, কিন্তু আমাদের কোরআন না পড়ার কারণে, কোরআন না বুঝার কারণে বাহিরে গিয়ে কোরআনের বিরোধিতাই করছি, সেটা অনুধাবন করছি না। তার কারণ হলো আমরা কোরআন পড়তে জানি না, পড়িও না, চেষ্টাও করি না। চুমা দিয়ে তাকের উপর রেখে দেই, সম্মান দিয়ে সেটাকে তাকের উপর রেখে দিই। হাযা বায়ানুন লিন-নাসি ওয়া হুদান ওয়া মাউইযাতুন লিল মুত্তাকিন, এটা মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনাকারী। আপনার জীবনে যা প্রয়োজন, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত যত কাজকর্ম আপনি করে থাকেন, সমস্ত কাজকর্মের ব্যাপারে এই কোরআন কথা বলেছেন। এই কোরআনের দিকে আমরা তাকাই না। যখন মাঠে যাচ্ছি, যখন বাজারে যাচ্ছি, ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছি, কোরআনের দিকে আমরা তাকিয়ে কথা বলতে চাই না, কোরআন থেকে আমরা পরামর্শ নিতে চাই না, কোরআনের দিকে আমরা ফিরে আসি না। আমরা আমাদের দোকান পরিচালনা করছি, ফ্যামিলি পরিচালনা করছি, আমাদের ব্যক্তিগত অনেক কাজকর্ম করে যাচ্ছি, সেই কাজকর্মগুলো কোন নীতিতে চলবে, কোরআনের দিকে আসছি না। বিভিন্ন জনের কাছে পরামর্শ নিচ্ছি, সত্য হলেও সত্য, মিথ্যা হলেও মিথ্যা। তাহলে নামাজের ভিতর বলছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। সেই কথাটাকে অ্যাভয়েড করে আমরা আমাদের জীবনকে পরিচালনা করছি সমাজের বাহিরে এসে, মসজিদের বাহিরে এসে। সুতরাং এই কোরআনকে সমাজে পরিচালনা করে দিন, এটা আল্লাহ তাআলার হুকুম। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন, তুমি কি আসলে আল্লাহর পক্ষ থেকে এসেছো নাকি কোনো সন্দেহ আছে? পৃথিবীর কোন মানুষ যখন বই লিখে, বইয়ের প্রথম পৃষ্ঠা লিখে দেয় যে এই বইয়ের মধ্যে যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি থেকে থাকে, পরবর্তী সংস্করণে ঠিক করে দেওয়ার জন্য আহ্বান করছে। কিন্তু পবিত্র কোরআন আল্লাহ নাযিল করেছেন, প্রথমে তিনি বলে দিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন কোনো সন্দেহ নেই, এই কোরআনের মধ্যে কোনো ধরনের সন্দেহ থাকতে পারে না। এর মধ্যে যা আছে সবই সত্য, সবই সত্য। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এ হচ্ছে একমাত্র কিতাব যার মধ্যে কোনো সন্দেহ শোভা নেই। এটা মুত্তাকিদের জন্য পথ দেখানো গ্রন্থ। এটা আবার আলোর পথ দেখাবে, সবাইকে না, কিছু বিশেষ ব্যক্তিদেরকে আলোর পথ দেখাবে বিশেষভাবে। সমগ্র মানব জাতির জন্য এসেছে, কিন্তু মুত্তাকি যারা হবে তাদেরকে এটা সঠিক রাস্তা দেখাবে।
সঠিক রাস্তাটা কি? ইসলামে একটি মাত্র তরিকা নয়, একটি মাত্র তরিকা ইসলামে, সেটা হচ্ছে সিরাতাল মুস্তাকিম। নামাজের মধ্যে যখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথে চালান, নামাজের বাহিরে এসে আমরা অনেক পথ খুঁজি, অনেকের কাছে গিয়ে অনেক পথকে আমরা অনুসরণ করি। নামাজের মধ্যে বলছি একটি তরিকা, নামাজের বাহিরে এসে অসংখ্য তরিকা বানিয়ে ফেলি। এই কোরআনকে প্রশ্ন যত করতে থাকবেন উত্তর দিতেই থাকবে। এমন কোনো বিষয় নেই যেটা এই কোরআনে বর্ণনা করা হয়নি। আমি রব নিয়ে কথা বলছিলাম। পৃথিবীতে মানব জাতিকে পাঠানোর পূর্বে যে শপথ বাক্য আল্লাহ পাঠ করিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? প্রশ্ন করেছিলেন আল্লাহ আমাদেরকে সহ সবাইকে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম ক্বালু বালা শাহিদনা, অবশ্যই আপনি আমাদের রব, এই কথা আমরা সাক্ষ্য দিচ্ছি। মানুষ যখন মৃত্যুবরণ করবে কবরের মধ্যে প্রথম প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার রবকে? জানেন না কথাটা সবাই? কবরের মধ্যে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে? সেই ব্যক্তি উত্তর দিতে পারবে যে ব্যক্তি প্রথম আরোহা থেকে শুরু করে, আলমে আরোহা থেকে শুরু করে মৃত্যু হওয়ার আগ পর্যন্ত সে রবকে অনুসরণ করেছে, রবের জীবন বিধানকে সমাজে প্রতিষ্ঠিত করেছে, সে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছে। সেই ব্যক্তি এই কথার জবাব দিতে পারবে রব্বি আল্লাহ, আল্লাহ হলো আমার রব, কারণ সে পৃথিবীতে আল্লাহর সমস্ত জীবন বিধান পরিচালনা করেছে, আল্লাহর জীবন বিধান দিয়ে নিজের জীবন, সমাজ, রাষ্ট্র পরিচালনা করেছে। ওই ব্যক্তি এর জবাব দিতে পারবে রব্বি আল্লাহ। যারা আল্লাহর দেখার পথে চলেনি, আল্লাহর রুবুবিয়তকে পৃথিবীতে যারা ঘোষণা করেনি, যারা আল্লাহর রুবুবিয়তকে মেনে নেয়নি, তারা কবরের মধ্যে প্রশ্নের উত্তর দিতে পারবে না। সুতরাং একটা বিষয় খেয়াল করবেন, আলমে আরোহাতে যখন আমরা প্রথম বলেছিলাম আপনি আমাদের রব, কবরের মধ্যে প্রথম প্রশ্ন করা হবে রব্বি আল্লাহ, তোমার রব কি? উত্তর তখনই দিতে পারবো যদি আমাদের এই পৃথিবীর জীবনে আল্লাহকে রব হিসেবে ঘোষণা দিতে পারি, তারপর অটল আর অবিচল থাকতে পারি। আল্লাহ ওয়াদা কখনো ভঙ্গ করেন না, আমরা ওয়াদা ভঙ্গ করে ফেলি, আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না। সুতরাং আমরা যেন আল্লাহ তাআলাকে রব হিসেবে ঘোষণা করতে পারি, নিজের জীবনকে কোরআন দিয়ে সাজাতে পারি, এই কোরআনের বিধান নিজের জীবন, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক এনায়েত করুন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। রাজি আছেন সবাই? হাত তুলে বলুন আমিন। হে আল্লাহ, হাতগুলোকে কবুল করে নাও, এই কোরআনের জন্য তোমার দ্বীনের মুজাহিদদেরকে কবুল করে নাও, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হ্যালো, এখন নামাজের সময় হয়ে গেছে, আমাদের জাস্ট টাইমে নামাজ হয়ে যাবে, আজান হয়ে যাবে। আর আজানের নামাজের পরপরই আমাদের মেহমান ওয়াজ শুরু করে দেবেন। আপনারা এই বিষয়টি ঘোরাফেরা না করে জাস্ট টাইমে আপনারা উপস্থিত থাকবেন। এখন আজান হবে 8:30 না, 8:30 নামাজ, 8:30 নামাজ, 7:30 আজান, 8টায় নামাজ। জাস্ট টাইমে আমরা নামাজ শুরু করবো এবং জাস্ট টাইমে আমাদের ওয়াজ শুরু হয়ে যাবে। এখন আজান দেওয়া হবে, আপনারা যাদের ওযু নাই তারা ওযু করে আসুন। এখানে জামাত হবে এবং বাজারের মসজিদে জামাত হবে। এই মোবাইলটা কোথায়? এটা কার মোবাইল?
দেখাও মোবাইল কার এটা জানি না আমারটা কোথায় মনে হয় তো এটা মনে হয় না না এটা না এটা না এলা পিছনে রেখে দেবো তাদের পায়ে আচ্ছা ওইটা নিয়ে আসবো না পরে সালাম বাড়ি মনে আছে ঠিক আছে আল্লাহ